রাতে গুলশানে পুলিশ কনস্টেবল কাউসার মনিরুলকে গুলি করে ফিলিস্তিন দূতাবাসের প্রধান ফটকে এসে দাঁড়ায়। তখন প্রধান ফটকে 2 থেকে 3 জন নিরাপত্তার রক্ষী ছিল। তারা গুলির শব্দ শুনতে পেলেও তখন ধারণা করতে পারেনি যে কাউসার মনিরুলকে গুলি করে এসেছে। তখন কাউসারকে ফিলিস্তিন দূতাবাসের এক নিরাপত্তা রক্ষী জিজ্ঞাসা করেন, মনিরুল কেন রাস্তায় পড়ে রয়েছে? তখন মনিরুলের সামনেই দাঁড়িয়েছিল কাউসার। সে বলে, কিছুই হয়নি, এমনি নাটক করছে। নাম প্রকাশ না করার শর্তে ফিলিস্তিন দূতাবাসের এক নিরাপত্তা রক্ষী বলেন, ঘটনার সময় তারা দূতাবাসের ভেতরে ছিলেন। হঠাৎ করে 7 থেকে 8 রাউন্ড গুলির শব্দ শুনে বাইরে আসেন। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরও আছে আকর্ষণীয় উপহার। বাইরে আসার পর দেখেন কাউসার ফিলিস্তিনি দূতাবাসের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে আছে, আর একটু দূরেই পড়ে আছে মনিরুলের মরদেহ। তখন কাউসারকে জিজ্ঞেস করা হয় কি হয়েছে। তখন সে বলে, মনিরুল নাটক করছে, এমনি মাটিতে পড়ে রয়েছে। এই কথা বলে কাউসার দূতাবাসের বিপরীত পাশের রোডে চলে যায়। এরই মধ্যে সবাই বুঝে ওঠে যে কাউসার মনিরুলকে গুলি করে হত্যা করেছে। এরপর ঘটনাস্থলে থাকা নিরাপত্তা রক্ষীরা কাউসারকে আটক করে। নিহত কনস্টেবল মনিরুল পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে কর্মরত ছিলেন। গত রাতে ফিলিস্তিন দূতাবাসের লাগোয়া উত্তর পাশের গার্ড রুমে তার ডিউটি ছিল। কাউসার নামের ওই কনস্টেবল এলোপাতাড়ি গুলিতে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। গুলির খবরে থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও শুরুর দিকে আতঙ্কে কেউ সামনে যেতে পারছিলেন না। গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম কালবেলাকে বলেন, তারা প্রাথমিকভাবে ধারণা করছেন মানসিক বিকারগ্রস্ত হয়ে কনস্টেবল কাউসার সহকর্মী কনস্টেবল মনিরুলকে গুলি করেছে। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। একই ঘটনায় আরও 2 জন আহত হন। রাত 1:15টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ফিলিস্তিন দূতাবাসের কাছেই ফুটপাত পেরিয়ে সড়কের পাশে কনস্টেবল মনিরুলের গুলিবিদ্ধ দেহ পড়ে রয়েছে। তখনও তার ব্যবহৃত রাইফেলটি তার পায়ের উপর পড়েছিল। পুরো এলাকা পুলিশের সোয়াত টিম ঘিরে রাখে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছুটে যান রাতেই। অমিত হাসান রবিন, কালবেলা।